মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নেমে গেছে বলে আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক। কারো রাইট নাই মাইক বন্ধ করার। মাথা মুটা তথাকথিত দুধেল গাই ওদের জন্মে গন্ডগোল আছে। आप सबको स्वागत करती है हमारे एक नए एपिसोड में। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী, আজকে আমি আপনাদের সকলকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা ভিডিও দেখাবো। মুখ্যমন্ত্রী এই কারণে বললাম, কেন তানার ভক্তরা, তানার পার্টির কর্মীরা বলছে যে এখন রাজ্যে আমাদের সরকার এসেছে, আমরা যা খুশি তাই করব, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। তো চলেন সেই মুখ্যমন্ত্রীর কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম একটা ক্লিপ দেখেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নেমে গেছে বলে কিংবা দায়িত্ব শেষ হয়ে গেল, একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? সব নওশাদকে বলতে হবে। এখন আমার প্রশ্ন এই মুখ্যমন্ত্রীর কাছে, যে দীর্ঘ 5 বছর ধরে তুমি চেঁচিয়েছো যে এই গভর্নমেন্ট মুসলমানকে ধ্বংস করছে, এই গভর্নমেন্ট মুসলমানের না, আর সেই সাথে সাথে তোমার কর্মীরা চেঁচিয়েছে যে ভাতার সরকার চলবে না, আর সেই ভাতা নেওয়ার জন্যই তোমার নেতা কর্মীরা লাইনে দাঁড়িয়ে আছে। আর তুমি যে বলেছিলে মমতা ব্যানার্জি মুসলমানের দুশ্মন, তো এখন কেন মমতা ব্যানার্জির বলতে বলছো? যে মুসলিমদের লিডার হয়ে তুমি দাঁড়িয়েছিলে, যে মুসলিমদেরকে বিপদমুখী করে তাদেরকে উস্কানিমূলক কথা বলে, যখন টিএমসি গভর্নমেন্ট রাজ্যে ক্ষমতায় ছিল তখন তুমি সব জায়গায় ধর্ণা দিতে। কিছু একটা ছোটখাটো কথা হলে, কারো পাতলা পায়খানা হলেও তুমি বলতে মমতা ব্যানার্জির দোষ। এখনো সেটাই করছো, আর রাস্তায় রাস্তায় ধর্ণা দিয়ে বেড়াতে। তো আমার রিকোয়েস্ট তোমার কাছে, তুমি যদি সত্যিই মুসলমানের লিডার হও, একটা ধর্ণা দিয়ে দেখাও না। আমিও জানি আর বাংলার মানুষ ভালোভাবে জানে যে তোমার ওই ক্ষমতা নেই এখন তুমি ধর্ণা দেবে। এরই কারণে তুমি এখনো পর্যন্ত চেঁচাচ্ছ যে মমতা ব্যানার্জি কিছু বলছে না কেন। মমতা ব্যানার্জি যে কিছু বলবে বাংলার মানুষের হয়ে, সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জি সেই মুখটা রাখেনি। চলেন আর একটা ভিডিও দেখেন মন্ত্রী সাহেবের। এখনো যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এত একটা কথা বলবো, হাড়োয়া সিটটা, হাড়োয়া সিট বাম তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সেফ সিট হবে পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়াক, দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে লড়াই করুক। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাই। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাইছে। আর 80টা সিটের মধ্যে নাম এলো সর্বপ্রথম মুখে কোনটা? হাড়োয়া। কেননা ওকে মাতিন সাহেব রয়েছে, আর ওই মানুষটার সামনে ভুং ভাং দিয়ে মানুষের কাছ থেকে খাওয়া যাবে। এরই কারণে 80টা সিটের ভিতরে সব থেকে সর্বপ্রথম যে সিটের নামটা এসছে মুখ্যমন্ত্রীর মুখে, সেটা হচ্ছে হাড়োয়া। চলেন আগে দেখি। যে নাটক হচ্ছে, আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে। মরিয়ে আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে, মানে এইটা থেকে আপনারা কমপ্লিট বুঝতে পারলেন যে ওনার আর ক্ষমতা নেই রাস্তায় নামার। উনি ডাইরেক্ট বলতে পারছেন না যে আমি আর রাস্তায় নামবো না, এখন মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে বলে দিচ্ছে। এই যে বলছে আমাদের উস্কানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে, আসলেই এটা উনি এটাই বলতে চাচ্ছে যে আমরা আর কোনোদিন রাস্তায় নামবো না। রাজ্যে যদি ওনার পার্টি কর্মী ওনারও যদি পাতলা পায়খানাও হয়, তাও উনি দোষ দেবে মমতা ব্যানার্জির। যত দোষ সেই শুকনো মহিলাটার উপরে। চলেন আগে দেখা যাক। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক। মাদ্রাসাতে গাইতে হবে জনগণমন বন্দে মাতরম। নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দফতর। সরকারি বেসরকারি সব মাদ্রাসাতে অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলল শিক্ষা দফতর। এখন আমার প্রশ্ন ওই মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুসলমানকে বলেছিল যে সব মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, এইগুলো একটু আটকে দিয়ে দেখাত বলো না। এই যে বলছে মাদ্রাসায় জনগণ পড়তে হবে, মাদ্রাসায় বন্দে মাতরম বলতে হবে, এইগুলো ওর যদি ক্ষমতা থাকে আটকে দিতে বলো। ওই তো নিয়ে এসছে বিজেপিকে হাত ধরে। বাংলায় যত মানুষ আজকে কষ্টের ভিতরে আছে, যাদের ক্ষতি হচ্ছে, যারা আত্মহত্যা করছে, সব এই এদের 3 জনের কারণে। একটা প্রেসমিট করছে আমাদের এই মুখ্যমন্ত্রী, এটা দেখেন। যে নওশাদ সিদ্দিকী প্রেসমিট করলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বড় বড় নিউজ চ্যানেল তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকের এই হাতে গোনা 3 জন কেন? কেন তারা আজকের এদের পাশে নেই? কেন জানেন? তাদের কাজ মিটে গেছে, গিয়ে ফেলে দিয়েছে। এই কথাটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না। ওদের তো ইউজ করে ফেলে দিয়েছে, সেই সাথে তোমাদেরও ফেলবে। এখনো বলছি সাবধান হও। এখন আমাদের মুখ্যমন্ত্রী কিছু একটা বলছে, তোমরা একটু মন প্রাণ দিয়ে শোনো এই কথাটা। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার।
তো ইনি যে সবসময় লেকচার দেয় যে কলমের খোঁচায় বুঝিয়ে দেব, মাঠে লড়ে দেখিয়ে দেবো, তা এই লড়াইটা, এই খোঁচার এখনো সময় হয়নি নাকি? যে মসজিদের মাইক নামাবে এই ধরনের কোনো আইন নেই, তাহলে নদিয়ার ওই সাইডে 60% প্লাস যে মসজিদগুলোর মাইক নামিয়ে দিয়েছে সেইখানে গিয়ে ওনাকে একটা মাইক প্লিজ তুলে দিয়ে আসতে বলো। এখন অন্ধ ভক্তদের নবী উনি একটা লেকচার দেবে, আপনারা একটু শোনেন। মাথা মোটা তথাকথিত দুধেল গাই, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো না। আজকে নওশাদের সাথে গোটা কুড়ি থাকতো তাহলে একটা বিরাট ফাইটই হতো তো নাকি? তাকে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে যেখানে নওশাদ দিয়েছে 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা। এর মুখের ভাষা জীবনে ভালো হবে না, দুধে গায়। হ্যাঁ, মানে আর 26টা সিটও তোমরা বিজেপির হাতে তুলে দাও, যেমন ভাঙরটা তুলে দিয়েছো বিজেপির হাতে, ওইভাবে ঠিক আর 26টা সিট তোমরা বিজেপিতে তুলে দাও, এটাই ওর দাবি। এদের মুখে এই কথাগুলো নেই, একবারও নেই যে মসজিদে মাইকগুলো নামিয়ে দিচ্ছে, এর বিষয়ে এদের মুখে কথা নেই। যে মাদ্রাসায় বন্দে মাতারাম পড়তে হবে, এই সবের বিষয়ে এদের মুখে কথা নেই। কেন জানেন? আমি আপনাদেরকে বারবার বলেছি যে বিজেপি হচ্ছে এডুকেশন সিস্টেম বিরোধী, বিজেপি শিক্ষা বিরোধী। ঠিক সেই ধরনের এরা, কেননা এরাও শিক্ষা বিরোধী, মানুষকে মূর্খ রাখতে চায়। মূর্খ না রাখলে মানুষ গোলামি করবে কিভাবে? যারা এদের গোলামি করছে 80% মূর্খ, আপনারা দেখেন ভালো করে। সেই মূর্খগুলো মনে করে আমার মা বোন ধরে গালাগালি করলে তাদের সকল সমস্যা মিটে যাবে, মানে আমাকে গালাগালি করলে তাদের সকল সমস্যা মিটে যাবে। যারা এদের অন্ধ ভক্ত মূর্খ হয়ে মানুষকে গালাগালি করছে, তারা মনে করছে গালাগালি করলে সব সমস্যা মিটে যাবে। যে কোনো বিষয় ভাববার মতো কমন সেন্স এদের নেই, এরা গালাগালিটাই করা শিখেছে। ইনি তো একটা নোংরা ভাষা দিয়ে চলে গেল বাংলার মানুষকে। আমি একটা কথা ওনাকে বলছি, এনার ভাই যে বর্তমান নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কর্মীরা বলে বলে বেড়াচ্ছে এখন ক্ষমতায় আমরা রয়েছি, যা খুশি তাই করবো, কেউ কিছু বলতে পারবি না। তো এনার ভাই একটা কথা বলেছিল, 33টা সিট আমি দিচ্ছি, যদি এই 33টার ভিতরে একটা জায়গায়ও বিজেপি জেতে তার দায়িত্ব আমার। 11 থেকে 12টা জায়গায় বিজেপি জিতেছে, দায়িত্ব এখনো নিয়েছো ঘাড়ে? আর যদি নিয়ে থাকো তাহলে সেইটা দেখিয়ে দাও আমাদেরকে যে আমরা হ্যাঁ দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন এদের অন্ধভক্তরা কতটা জঘন্য। শিক্ষা তো তাদের ভিতরে নেই, তাদেরকে মানুষ বলেও গ্রহণ করার কোনো যোগ্য নেই। অনলাইনে দোকানে টাকা তুলতে যাচ্ছে, যে টাকা মমতা ব্যানার্জি বরাদ্দ করেছে সেই টাকা তুলতে যাচ্ছে, আর টাকা তুলতে গিয়ে আবার বলছে ওই ক্ষয়ের মেয়েটা টাকা দিয়েছে নাকি আর মনে হয় দেবে না, টাকা হয়তো শেষ হয়ে গেছে। তাহলে কতটা জঘন্য এরা, চিন্তা করেন। এরা তো জাহান্নামে চলেই গিয়েছে, আপনাদেরকেও নিয়ে যাবে। যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মে গন্ডগোল আছে।